আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান টিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি শিশুর স্বপ্ন কি কেবল একটি সংখ্যার কাছে হার মেনে যাবে? ৫০০। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি ৫০০টি নিভে যাওয়া প্রাণের গল্প, ৫০০টি পরিবারের অন্ধকার হয়ে যাওয়া ভবিষ্যৎ। বাংলাদেশে হামের মহামারী আজ যে ভয়াবহ রূপ নিয়েছে তা দেখে প্রতিটি সচেতন নাগরিক আজ স্তব্ধ। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে প্রাণ হারিয়েছে ৫১২ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ১৩টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এ যেন এক নীরব ঘাতক যা আমাদের শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৬২,৫০০ ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় ৫০,০০০ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে এর মাঝে ইতিবাচক খবর হল ৪৫,০০০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অথচ এই হাম রোগটি বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। তবে হঠাৎ এই পুনরুত্থান কেন? অভিযোগের আঙুল উঠছে প্রশাসনিক গাফিলতির দিকে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ থেকে শুরু করে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছিলেন যে টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ জোরালো হচ্ছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ২০২২ সালে যেখানে টিকাদানের হার ছিল ১০৩% উপরে, ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৮৬% এবং ২০২৫ সালে তা আশঙ্কাজনকভাবে নেমে আসে মাত্র ৫৯%। যখন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়, তখন সাধারণ মানুষের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। নীতি নির্ধারকরা দায় এড়ানোর চেষ্টা করলেও সত্য চাপা থাকে না। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া স্পষ্ট জানিয়েছেন তারা সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে আগেই সতর্ক করেছিলেন। কিন্তু আমাদের কর্তৃপক্ষ কি সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়েছেন? আজ যখন ছোট ছোট কফিন গ্রামের মেঠো পথ দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়, তখন কি আমরা দায়মুক্ত থাকতে পারি? এই শিশুরা রাজনীতি বোঝেনি, তারা কোনো প্রশাসনিক জটিলতা জানত না, তারা কেবল নিরাপদ শৈশব চেয়েছিল। হামের এই ভয়াবহতা আমাদের জন্য কেবল একটি স্বাস্থ্য সংকট নয়, এটি একটি নৈতিক পরাজয়ও বটে। তাই সময় থাকতে আমাদের সচেতন হতে হবে। আপনার এলাকায় টিকাদান কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল রাখুন। আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রতিটি শিশুর জীবন রক্ষা করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। আজকের এই হৃদয় বিদারক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? প্রশাসনিক এই ব্যর্থতার দায় কার? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল অল ইন ওয়ান টিউব সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।